প্রিয় দর্শক বন্ধুরা, আমি বাপ্পা আর আপনারা দেখছেন ভ্যারাইটি ইনফরমেশন চ্যানেল। আজ আমি এসেছি একাডেমি অফ ফাইন আর্টসে অভিবন্দনা আর্ট এক্সিবিশনে। তো এইখানে বিভিন্ন শিল্পীদের বিভিন্ন ধরনের হাতের কাজ আপনারা দেখতে পাবেন, বিভিন্ন ধরনের আঁকা, তাদের মনের ভাব বিভিন্নভাবে প্রকাশ করেছেন বিভিন্ন শিল্পীরা। চলুন আপনাদেরকে দেখাই। নমস্কার, আমি অভিমন্যু অভিবন্দনার পক্ষ থেকে বলছি। আমাদের এই এক্সিবিশনটার নাম হচ্ছে উইন্টার কার্নিভাল। 4 তারিখ থেকে শুরু হয়েছে, 10 তারিখ অবধি চলবে একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারিতে। আমাদের এই এক্সিবিশনে মোট 23 জন শিল্পীর 61টা কাজ আছে। বিভিন্ন রকমের কাজ এখানে আছে, যেমন মিক্স মিডিয়া আছে, অয়েল পেন্টিং আছে, ওয়াটার কালার আছে, অ্যাক্রিলিকের কাজ আছে, চারকোল আছে, সব ধরনের কাজই আছে এখানে। হ্যাঁ, তো একটা ভ্যারাইটি অফ পেন্টিং আপনি এই এক ছাদের নিচে পেয়ে যাবেন। তাই আমরা প্রত্যেককে অনুরোধ করব, আসুন, দেখুন আমাদের এই এক্সিবিশনটা, উপভোগ করুন এবং পেন্টিং দেখুন এবং ছবি কিনুন। এটাই আমরা চাই। একটা ছবি কিনলে শিল্পীদের অনেক উপকৃত হয়। তাছাড়া শিল্পীদের ছবিগুলো তারা চায় সবসময় লোকের মানুষ দেখুক এবং সেই ছবি অনেকের কাছে ছড়িয়ে যাক। তাই জন্য সবসময় অনুরোধ, আমি একজন অর্গানাইজার হিসেবে অনুরোধ করি, ছবি দেখুন, ছবি কিনুন। নমস্কার, আমি তানিয়া পাল। অভিবন্দনার সাথে এটা আমার সেকেন্ড টাইম এক্সিবিশন চলছে। আমি দুটো আঁকা দিয়েছি। এটা হচ্ছে ওয়াটার কালার, থিম হচ্ছে ইটার্নাল লাভ। দেখেই বুঝতে পারবেন রাধা আর কৃষ্ণের লীলা তুলে ধরার চেষ্টা করেছি কিছুটা জায়গায়। আর এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট কৃষ্ণ, তার একটা রুদ্র মূর্তি তুলে ধরার চেষ্টা করেছি। এটা ক্যানভাসে করেছি অ্যাক্রিলিক কালারে। চলছে আজকে আমাদের 3rd দিন এক্সিবিশনে। আমাদের 4th of February এক্সিবিশন স্টার্ট হয়েছে। আর রবিবন্দনাদি অ্যান্ড রবিবন্ধুদার উৎসাহে আজকে এই এক্সিবিশনটা আমাদের চলছে। আগামী দিনেও আরও হয়তো নতুন নতুন এরকম অনেক প্ল্যাটফর্ম পাবো। অ্যান্ড দাদা দিদির আশীর্বাদ তো অবভিয়াসলি সবসময় আছে। আর আমার থিম হচ্ছে এবারে পুরোটাই কৃষ্ণকে নিয়ে। চেষ্টা করছি আগামীকালে আরও ভালো কিছু কাজ আপনাদের সামনে তুলে ধরার জন্য। ধন্যবাদ। আপনারা পারলে ঘুরে যাবেন, দেখে যাবেন, ভালো লাগবে, মনও ভালো লাগবে, আর আঁকাগুলো দেখলেও নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।
বন্দনা দাস। আমার সংস্থার নাম অভিবন্দনা আর্ট। এটা একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারিতে এক্সিবিশনটা হচ্ছে। এক্সিবিশনের নাম আমরা দিয়েছি উইন্টার কার্নিভাল। যেহেতু শীতকাল সেই জন্য উইন্টার কার্নিভাল দিয়েছি। এখানে আপনাদের 23 জন শিল্পী এবং 61টা কাজ আছে। আপনারা সবাই আসুন, এক্সিবিশনে ছবি দেখুন, ছবিকে ভালোবাসুন, প্রয়োজন পড়লে বা সামর্থ্য থাকলে ছবি কিনুন আর ছবির সঙ্গে থাকুন। নমস্কার, আমি তপন চট্টোপাধ্যায়, চিত্রশিল্পী। ভাস্কর্যও কিছু কিছু করে থাকি শখে, কিন্তু আমি মূলত গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে 1978-79 সালে এই চিত্রকলা ওয়েস্টার্ন আর্ট নিয়ে মানে ফাইন আর্টস নিয়ে পাশ করেছিলাম। আমার খুব গুণী মানুষরা আমাকে শিখিয়েছেন, তার মধ্যে নিরঞ্জন প্রধান, লালু প্রসাদ সাউ, বিকাশ ভট্টাচার্য বিশেষ করে বলার মতো, গণেশ আলুই, হরেন দাস, সুনীল পাল ইত্যাদি সবাই রয়েছেন। গুণী মাস্টারমশাই, আরও অনেক মাস্টারমশাই, তাদের থেকে শিক্ষা নিয়ে আমি যেটুকু শেখা। আমার অনেকগুলো সোলো এবং গ্রুপ শো এখানে এবং কলকাতাতে এবং সারা ভারতবর্ষে হয়েছে। দেশে বিদেশে আমার ছবির সংগ্রাহকরা ছবি রেখেছেন, এটা আমার সৌভাগ্য। আমি নিয়মিত ছবি এঁকে যাই, বিভিন্ন মাধ্যমে ছবি আঁকি। কিছু ছবি আমি আঁকি অ্যাক্রিলিকে, কিছু ওয়াটার কালার, আমার ওয়াটার কালার খুব প্রিয় সাবজেক্ট, আর চারকোল ড্রয়িং করি। আমার ছবির মূলত ছবির মধ্যে দ্রুতগামিতাটা আমাকে আকর্ষণ করে। আমি নিজে খুব এখনও পর্যন্ত আমার এই বয়সেও আমি খুব দ্রুতগামী। আমি জানি যে চলার নামই জীবন, থেমে যাওয়াটা মৃত্যু। আমি থামতে শিখিনি, একদম শেষ দিন পর্যন্ত আমি দৌড়তে এবং চলতে চাই। আর তাই আমার সাবজেক্টটাও খুব গতিমান। আমার প্রিয় সাবজেক্ট হচ্ছে ঘোড়ার ড্রয়িং, বুল। পেঁচাও ছবি আঁকি আমি, পেঁচা বা অন্যান্য পাখি আছে, শালিকের ছবি আছে, এখানে কাকের ছবি নেই, কিন্তু আমি কাকও আঁকি। তাছাড়া খুব ফিগারেটিভ কম্পোজিশন করি এবং সেই কম্পোজিশনের রেখাগুলো আমি চেষ্টা করি যতটা দ্রুততা সম্পন্ন হয়, কারণ ছবিতে তাহলে একটা গতি পায়। ছবি গতি পেলে ছবির সামনে যে দাঁড়ায় সেই মানুষটার মধ্যেও একটা গতি সঞ্চার হয়। আমি চাই উদ্বুদ্ধ করতে। আমার জীবনটা এই হর্স পাওয়ারের মতো, আমি এখনও পর্যন্ত ঘোড়ার মতোই গতিবেগ নিয়ে চলেছি, যে আমি নিয়মিত কাজ করি। 365 দিন এমন কোনো দিন যায় না যেদিন আমি কাজ না করে রাত্রে ঘুমাতে যাই। অতএব আমার এই পুরো ব্যাপারটাই খুব গতিময়, তাই আমি গতিশীল ছবি আঁকি। আমার বেশ কিছু মানুষ আছেন যারা আমার ছবি পছন্দ করে বলে আমাকে সাধুবাদ জানায়, এবং সেটাই আমার প্রেরণার উৎস। আমার একটা নিজস্ব গ্যালারিও আছে সিটি অঞ্চলে। উত্তর কলকাতায় বিভিন্ন জ্ঞানী গুণী মানুষরা জন্মেছেন। সমস্ত শিল্প, সাহিত্য, নাটক সব কিছুর পীঠস্থান উত্তর কলকাতায়। কিন্তু আমার খুব আক্ষেপ ছিল যে সেদিকে কোনো উত্তর কলকাতায় কোনো আর্ট গ্যালারি নেই। বহু পরে নটি বিনোদিনী আর্ট গ্যালারি হয়েছে স্টার রঙ্গমঞ্চের ওপরে, আর আমার ওখানে একটা গ্যালারি, দ্য গোল্ডেন উইংস, সিথি এবং দমদম জংশনের মাঝামাঝি জায়গায়। সিথির মোড় থেকেও যতখানি সময় লাগে, দমদম জংশন থেকে ততখানি সময় লাগে। একটা গ্যালারি করেছি, সেখানে প্রত্যেক বছর ছবি এক্সিবিশন হয়, অ্যানুয়াল এক্সিবিশন, সর্বভারতীয় এবং আন্তর্জাতিক এক্সিবিশন হয়, বাংলাদেশ থেকেও পার্টিসিপেশন আসে। সেই গ্যালারি ওপেন করেছিলেন আমাদের নিরঞ্জন প্রধান, আমার মাস্টারমশাই ছিলেন, ব্রাত্য বসু, স্বপ্নময় চক্রবর্তীর মতো মানুষরা ছিলেন, তারক গড়াই, তাছাড়াও আরও বহু জ্ঞানী গুণী মানুষের সমাহারে 2018 সালে এটা গড়ে ওঠে। আমরা দেখতে দেখতে 6 বছর পার করেছি। তো এইভাবে চলছে, আর আমার ছবি আঁকাও নিরন্তর চলছে। যতদিন বেঁচে থাকবো ছবিতেই নিঃশ্বাস নেব। আমি অনেক পেয়েছি অনেক মানুষের কাছে। আমি কখনো কোনো পুরস্কারের জন্য দৌড়ইনি, আমি কখনো তাতে বিশ্বাসই করিনি সেভাবে। আমাকে মানুষ এসে স্বতঃপ্রবৃত্তভাবে পুরস্কৃত করেছেন, তাদের অভিনন্দন জানিয়েছেন, সেটাই আমার কাছে বিরাট। আমি চাই না কোনো সেভাবে পুরস্কার। তো যদি কেউ ভালোবেসে আমার দিকে এগিয়ে এসে বলেন যে আপনার ছবি ভালো লেগেছে, সেটাই আমার কাছে বিরাট পুরস্কার। তো এইভাবেই
আমি জীবনের অনেকখানি পথ পেরিয়ে এসেছি। সেই সুমনের গানের কথার মতো যে ঠিক যেন পড়ে পাওয়া 14 আনা আমার জীবনটা, আশা রাখি পেয়ে যাবো বাকি 2 আনা, এই আর কি। আপনি একজন গরিব মানুষ, আপনার দাদা যদি দুটো কথা বলে দেন এই এক্সিবিশন সম্বন্ধে, আপনি যে করছেন কেমন লাগে? আমি জাস্ট ঢুকলাম এই এক্সিবিশনটা, এখনো পর্যন্ত যে কতগুলো দেখেছি আমার খুব ভীষণ একদম অন্য রকম লাগছে, অন্য রকম ছবিগুলো, অন্য রকম প্রেজেন্টেশন, সবটা মিলে একটা অন্যরকম লাগছে। পুরোটা দেখি তারপর